আগের দিন বানিয়েছিলাম কুমড়ো ফুলের বড়া, মিষ্টি কুমড়ো ফুলের বড়া। আজকে ভাবলাম অন্য একটা রেসিপি করব। রুই মাছ আর বিদেশি রুই মাছের ডিম আর রুই মাছ দিয়ে একটা পাতলা ঝোল, একটু অন্যরকম। আপনারা সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। আর আমার এই নতুন ইউটিউব চ্যানেল ফুডি শারমিন আর ফেসবুক পেজ ফুডি শারমিন দুটোতেই সাপোর্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কিভাবে এই রেসিপিটা আমি রান্না করি তার জন্য আপনাদের একটু সময় নষ্ট করে আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। এইখানে আমরা প্রতিদিন একজনের কাছে মাছ নিই, এই কাকু যিনি মাছ কাটছেন। পুরো মাছ কাটার ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারলাম না, আমি যেতে যেতেই কাটাটা হয়ে গিয়েছিল। আসলে কাকুকে বলা হয়েছিল না যে আমি ভিডিওটা করব, তার জন্য মাছটা আগে কেটে ফেলেছে। যতটুকু পারলাম মাছ কাটার ভিডিওটা দেখাচ্ছি, দেখুন। আগে জি মাছ জিমে লিখে দেবো, দিনটা ভালো লাগবে, দারুণ লাগবে। মাছ খাই না, এই মাছ খায় না, পিস মাছ খান না তো এই মাছটা খাবে না, গ্যাস গন্ধ কিছু নাই দেখে। কি মাছ এটা? দেশি না বিদেশি? यार देसी का फिल्म है, देसी का फिल्म है এখন ডিম হাই যাবে তো, একটা পেটি দিলেন কেন? গাদা দিলাম রে, একটা মাছটা নিয়ে আমি বাড়ি চলে আসলাম, বাটিতে ঢেলে রাখলাম। মা মাছটা পরিষ্কার করে নেবে। এই দেখুন ডিমটা ছাড়িয়ে নিচ্ছে। লাখ লাখ প্রাণ আছে এই ডিমে, কত মাছ হতো, কিন্তু আমরা তো খাবার জন্য এই ডিমটাকে নিয়ে চলে আসলাম রেসিপি বানাবো বলে। আমি না, সবাই, আমার ক্ষেত্রে নয়। এই ডিম থেকে লাখ লাখ মাছের জন্ম হতো, আর এই ডিমটাকে আমরা আজকে ভেজে রান্না করে খেয়ে নেব। মাছটা ভালো করে মা আঁশটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে। পরিষ্কার করা হয়ে গিয়েছে, আমি কিচেনে নিয়ে চলে আসলাম। এখানে লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাছটা মাখিয়ে নিব, আর অল্প পরিমাণ সর্ষের তেল দিব। আপনারা তেলটা দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে রাখবেন কিছুক্ষণ, তাহলে মাছটা ভালো লাগবে খেতে। এবার কড়াইটা গরম হয়ে গিয়েছে, মাছটা দিয়ে দিলাম। একে একে ফ্রাই করে নেব। দেখুন খুব সুন্দর লাগছে, আর মাছটা খুব মোটা ছিল, তার জন্য পিসগুলো কাকু একটু অন্য অন্য রকমভাবে কেটেছে। ছোট ছোট হয়ে গিয়েছে কিন্তু মোটা মোটা। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। একটা একটা করে তুলে নিলাম। ডিমটা অনেকটা ছিল, কিছুটা ডিম রেখে দিয়েছি আর কিছুটা ডিম রান্না করব। এই ডিমটা আগে ভেজে নিলাম। ঢেকে দিলাম, নইলে গায়ে ছিটকে ছিটকে পড়ছিল। ঢেকে দিয়ে ডিমটা ভাজা করলে হাতে মুখে ডিমটা আর ছিটে ছিটে পড়বে না। এই দেখুন আমার ভাইয়ের মেয়ে আফসানা চলে এসছে মাছ ভাজা খাবার জন্য, কান্না করছে। তুমি মাছ খাবে? মাছ ভাজা খাবার জন্য কান্না করছো? বেড়াতে এসেছিল আমাদের বাড়ি ভাবি ওর মেয়েকে নিয়ে। আফসানা, আফসানা টাটা দিয়ে দিবে। ডিম ভাজাটা হয়ে গিয়েছে, একে একে তুলে নেব। কার কার এই ডিম ভাজা খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। মাছের ডিম ভাজা আমার খুব ভালো লাগে খেতে। ভাজতে ভাজতে আমি কয়েকটা খেয়ে নিয়েছি।
আগে আমাদের পুকুরে মাছ হতো, তখন বাড়ির মাছ খেতাম। এখন পুকুরে আর মাছ আব্বা করে না, তার জন্য কিনে মাছ খাই। আর যেগুলো কিনে খাই সেগুলো সব তাজা, মরা মাছ কেনা হয় না। তাজা ছাড়া মাছ আমাদের বাড়িতে কেউ খায় না, আমার মায়ের বাড়িতে। আর পুকুরের মাছ আগে খেতাম, আমাদের পুকুরের মাছের খুব স্বাদ ছিল। এখন আর নেই, পুকুরটা আছে আর মাছ ছাড়া হয় না। ডিম ভাজা কমপ্লিট। এই ডিমগুলো রেখে দিব, মাছের সঙ্গে একসঙ্গে একটা মশলা দিয়ে কষিয়ে ঝোল করব। 2টো পেঁয়াজ নিয়েছি, গ্রেট করে নেব। বেশি মশলা ইউজ করব না, পাতলা ঝোল করব। প্রতিদিন রান্নার ভিডিও করছি, আর বেশি মশলা ইউজ করা যাবে না। স্বাস্থ্যকর মেনটেন করে রান্নাটা করতে হবে আমাকে। বাড়িতে তো সব পেশেন্ট বলে নয়, আসলে সবার ক্ষেত্রে প্রতিদিন যে আমরা খাবারটা খাই সেটা তেল মশলা বেশি না খাওয়াটাই ঠিক। মাঝে মধ্যে খাওয়া যেতে পারে। ওই কড়াইতেই তেলটা দিয়ে দিলাম, তেল ছিল আর একটু লাগতো, দিয়ে দিলাম। গ্রেট করা পেঁয়াজটা দিয়ে দিলাম, একটু ফ্রাই করে নেব। নেড়ে নিচ্ছি। জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। মা কাঁচা জিরে আর ধনেকে গুঁড়ো করে রেখে দিয়েছে, সেটা দিলাম। আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু চিনি দিলাম। মশলা কষানোর টাইমে একটু চিনি দিয়ে রান্না করবেন, স্বাদটা বাড়বে, খেতেও ভালো লাগবে। একটু জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। 5 মিনিট মতো কষিয়ে নেব। আরও একটু নেড়ে নিলাম। তেলটা ছেড়ে আসলে আমি মাছটা দিয়ে দেব। এই যা লবণটা ভুলে গেছিলাম, লবণটা দিয়ে দিলাম। মাছটা মাখানোর টাইমে লবণ দিয়েছি, তার জন্য অল্প একটু দিব। আর শেষে টেস্ট করে দেখে একটু দিয়ে দেব। বেশি পরিমাণটা ঠিকঠাকই হয়ে যায়, টেস্ট করতে হয় না, রান্না করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে। মাছগুলো দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে ভালো করে মাছটা কষিয়ে নেব। এই রান্নাটা আমাকে আমার শাশুড়ি মা শিখিয়েছে, এই মশলার সঙ্গে মাছটা ভালোভাবে কষানো। আগে অন্যরকমভাবে আমার মা রান্না করতো, মানে মশলাটা করে তার উপর একটু জল দিয়ে ঝোলটা ফুটিয়ে নেওয়ার পর মাছটা দিত। কিন্তু এখন আমার শাশুড়ি বিয়ে হয়ে যাওয়ার পর আমার শাশুড়ি মায়ের কাছে আমি শিখেছি এই মাছটাকে মশলার সঙ্গে কষিয়ে রান্না করলে স্বাদটা খুব ভালো হয়। এবার ডিমটা আমি দিয়ে দিলাম। এইভাবে আপনারা রান্না করে খাবেন, দেখবেন স্বাদটা আলাদা হবে আর মাছটা খেতে খুব সুন্দর লাগবে। ডিমটা দিয়ে আর একটু নেড়ে নিলাম, বেশি নাড়বো না, ডিমটা ভেঙে যাবে। এবার গরম জল দিয়ে দিলাম। ঠান্ডা জলও দেওয়া যেতে পারে, গরম জলটা দিলে একটু স্বাদটা বেশি হয়, আমার তো তাই মনে হয়। আপনারা ঠান্ডা জল বা গরম জল দেন কীভাবে কমেন্ট করবেন, কেমন লাগে খেতে জানাবেন। আমি যেটা রান্না করি, যেভাবে রান্না খাই, সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি আমার এই চ্যানেলে। ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন আমাকে, আমার নতুন চ্যানেল ফুডি শারমিন। একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এমনি যে কোনো রান্নায় কাঁচা লঙ্কা দিই, মাছ আর মাংসতে একটু গুঁড়ো লঙ্কা না দিলে ভালো লাগে না, তার জন্য গুঁড়ো লঙ্কা। আর শেষে এই গরম মশলা অল্প পরিমাণ দিলাম। এটা দিতে পারেন, না দিলেও অসুবিধা নেই, একটু স্বাদটা বাড়বে। রান্না কমপ্লিট। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। পুরো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার নতুন ইউটিউব চ্যানেল খুলেছি ফুডি শারমিন, সেটাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক পেজ ফুডি শারমিন, সেটাতেও অনেক রান্না পোস্ট করি, আপনারা ঘুরে আসবেন, ভালো লাগবে। ডেসক্রিপশানে আমার লিঙ্কটা দেওয়া থাকলো FB পেজের। পাশে থাকার জন্য ধন্যবাদ।